Jaya
Jai
Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Hare Hare, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna. चीतदर्पणमार्जनं सुरः भवमहादावाग्नित्यल वराते বলছি বুঝতে পারছেন না আপনি चीतदर्पणमार्जनं সবাই বলবে কি হচ্ছে রে ফোনটা? না বলবে করতে কিছু বলবো না কিন্তু মাথা এই এটা নিয়ে তো ইউটিউবটা নিয়ে তো করতে ওই একটা নিয়ে
তাড়াতাড়ি কর, সামনে নিয়ে আয়। সামনে নিয়ে আয়। আমি ধরে রেখেছি আপনাকে। রেখেছে। যখন হরিনাম বলছে তখন সেট করে নিবি, মূর্খ জীব। কিন্তু আমাকে তো উঠেই চলে আসতে হবে এখানে, তাই করতে হবে। আমি মাইকের কাছে থাকবো, এখানে চলে আসবো। উঠে চলে আসতে হবে তো, হরিনাম যখন মাঝামাঝি হচ্ছে তখন চলে আসতে হবে আর কি। ব্যাস। এটাও কি বলতে হবে? চেতদর্পণমার্জনম ভবমহলাবাগ্নির্বাপনম শ্রেয়ঃ কৈরবচন্দ্রিকবিতರಣম विद्यावधुजीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नापनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम् नम नमकारि बहुधा निज सर्वशक्तिस्तत्रार्पिता नियमितस्मरणेन कालयतादृशि तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमनानुरागः प्रणादविशुद्धिचेन तररीव सहिष्णुना अमानु नम नमकारि बहुधा निज सर्वशक्तिस्तत्रार्पिता नियमितस्मरणेन कालयतादृशि तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमनानुरागः तृणादविशुनिचेन तरुरिव सहिष्णुना अमानिनामनुदेन कीर्तनीयो सदानि नो धनं नो जनं नो सुन्दरि कविताम्ब जगदीश कामयि मम जन्म जन्मनिश्चरे भवतात् भक्त्यो इति विदयि अयि नन्दतनुजकिङ्करं कथितं मां विषमे भवाम्बुधौ कृपया तव पादपद्मस्थितो धूलिसदृशं विचिन्तय नयनङ्गलश्रुधारया गदनयनवदनं गदगदरुद्धया गिरा पुलकैर्निचितं वपुकदा तव नाम ग्रहणीयमिष्यति युगायितं निमेषेन चक्षुषा प्रविशायितं सन्नायितं जगत्सर्वं गोविन्दविरहिणमे आश्लिष्यवपादरतं विनष्टमामदर्शनमर्मतं करतु वा यथा तथा विदधातु लम्पटो मदप्राणनास्तस्यैव नापरा। মহাপ্রভু চৈতন্যদেব জগতে এই ৮টা শ্লোক দিয়ে গেলেন মানবের ভগবত ভজনের অনুকূলে এবং ভগবত ভজন করবার একেবারে সহজ পথ রূপে, যাতে কলিযুগের জীব ভগবানকে ঠিক মতো করে ভজন করতে পারে। সেইটা তার, এই জন্য তার এই যে দয়া, তার যে করুণা, এই যে করুণাবতারী গৌর সুন্দর, তার কোনো করুণার তুলনা নেই। অনন্ত করুণাময় গৌর সুন্দরের এই শিক্ষাষ্টক আমাদের প্রত্যেকের স্মৃতিতে থাকা দরকার। তো আমরা এখানে দেখছিলাম যে ভগবান বলছেন যে দ্বারাগার পুত্রাপ্তাং প্রাণান বিত্তমিমং পরম। অদ্ভুত কথা। যে দ্বারাগার পুত্রান প্রাণান বিত্তমিমং পরম। তাহলে এই যে দ্বারাগার পুত্রাপ্তাম, পুত্র মানে আত্মীয় স্বজন, পত্নী পুত্র আত্মীয় স্বজন, প্রাণান বিত্তমিমং পরম, আমার জন্য প্রাণ পর্যন্ত বাজি রাখতে পারে। পুত্র কন্যা বিষয় সংসার, প্রাণ অর্থ বিত্ত, এই বৃত্ত টিত্ত সব ভগবানের জন্য যারা সব ত্যাগ করে, তাই না? অতএব ভিক্ষুচরিয়াম চরন্তি, ভগবানের নামের জন্য সব ত্যাগ করে ভিক্ষার আশ্রয় করে, বনের আশ্রয় করে, বনের ফলমূলকে আশ্রয় করে, বনের
বনের মধ্যে গিয়ে কোনো রকমে জীবন নির্বাহ করে ভগবানকে ভজন করে যারা, ভগবান বলছেন হিত্বা মাম শরণম জাতা, হিত্বা মাম শরণম জাতা। হিত্বা মানে ত্যাগ করা, ত্যাগ। মাং শরণম জাতা, ত্যাগ করে আমার শরণে আসে, সব কিছু ত্যাগ করে। দারাগার পুত্রাপ্তাম প্রাণান বিত্তম মিমম পরম, যা জগতে জীব নিরন্তর পাওয়ার জন্য লালায়িত, তাই না? নিরন্তর লালায়িত, নিরন্তর। অদ্ভুত ভাবে জগতের জীব এই বিষয় সম্পদ ছাড়া। গোপাল কি হচ্ছে? দেরি হচ্ছে কেন এত? বাবা গোপাল, তোমার পিঠের চামড়া তুলবো কোন বাবা? এই জন্য দারাগার পুত্রাপ্তান, তারে টান না পড়ে। এদের বসো, এখানে বসো, এখানে বসো, কেন বসো? দারাগার পুত্রাপ্তান প্রাণান বিত্তম বিত্তম মিমম পরম। তাহলে এই সবের জন্যই তো সংসারে এত লড়াই, এত ঝগড়া, এত কোনোগুনি, মারামারি, গন্ডগোল, বিবাদ নিরন্তর। সব জীবের পিছনে দৌড়াচ্ছে, সমস্ত জীব জগৎ। এই সবকে যে হিত্বা মাং শরণম জাতা, সব ত্যাগ করে যারা আমার শরণে আসে তাদেরকে আমি ত্যাগ করতে পারি? কথং তং ত্যক্তমুষ্ময়। ব্রাহ্মণ তুমি বলো, দুর্বাসাকে নারায়ণ বলছে, হে ব্রাহ্মণ বলো, তাদের ত্যাগ করা উচিত? তোমার লজিক কি বলে? তোমার আইডিওলজি কি বলে? তোমার বুদ্ধি কি বলে? তুমি নিজে ব্যাখ্যা করো। তুমি যদি বলো যে হ্যাঁ ত্যাগ করা যায়, তাহলে আমি মেনে নেব। তো বলো, তুমিও তো জ্ঞানী লোক, তপস্বী, যোগী, বিশাল শক্তিশালী ঋষি, তা তুমি বলো, কথা বলো তাদের ত্যাগ করা যায়। দুর্বাসার মতো ঋষিকে ভগবান প্রশ্ন করছেন যে বলো। তাহলে মনে রাখবে যে ভগবানের শরণে যখন যেতে হয় তখন এই বিষয়, এই পুত্র, পত্নী, পরিজন, সম্পদ, ভেতরে পত্নী যদি ভেতরের চেতনায় ডিস্টার্ব করে তাহলে সাধনা হবে না। পুত্র যদি ডিস্টার্ব করে, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, একেবারে চিরন্তন কথা। মানে আত্মার মধ্যে যদি কাঁটা চুভতে থাকে, চুভন মানে ফুটতে থাকে, তাই না? হিন্দিতে বলে চুভন। কাঁটা যদি ভেতরে চুভন ফুটতে থাকে তাহলে জীব ভজনে মনটা লাগায় কি করে? কারণ এক তো সংসারের নানান জটিল পরিস্থিতি, মানসিক নানান রকম জটিলতা, পরিস্থিতির জটিলতা, প্রাকৃতিক জটিলতা। আজকাল তো প্রাকৃতিক জটিলতাও খুব বেড়ে গেছে, তাই না? প্রকৃতি কখন যে কি রূপ নিচ্ছে, কখনো হরদম বর্ষা হচ্ছে, ফসল টসলের 12 বাজিয়ে দিচ্ছে, মানুষ কি করবে কোনো উপায় খুঁজে পাচ্ছে না। এই যে মানে সমস্ত কালগুলো, সায়েন্টিস্টরা বলছে যে সব মানে ঋতুগুলোর যেন একটা পরিবর্তন ঘটছে, ঋতুগুলো সব বদলে যাচ্ছে। ঋতুগুলো শীতকাল, বর্ষাকাল অনেকটা দেরিতে আসছে, শরৎকাল বেশ দেরিতে আসছে, শীতকাল আরো দেরিতে আসছে, সবগুলোর অনেকটা ডিলে হয়ে যাচ্ছে। তো এই জন্য এই সংসারে জীব সাধনা করবে তো কাল বলিন ইন্দ্রিয় বৈরী বর্গা। ইন্দ্রিয়গুলো তো একদিকে শত্রুতা করে যাচ্ছে। কলিকাল বলবান, কলিকালের প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সমস্যা,
ভগবানকে সাধনা করবার ইচ্ছা থাকলেও নানান জটিল পরিস্থিতি, যেমন এই করোনা মাঝখানে এসে ভারতবর্ষের বা সারা বিশ্বব্যাপী, এটা তো বৈশ্বিক মহামারী, বিশ্বব্যাপী একটা মহা ধ্বংসের খেলা। আর সে ধ্বংসটা একরকম না, শুধু মানুষ মরার ধ্বংস না, ব্যারামের ধ্বংস না, আর্থিক মানসিক কি যন্ত্রণা দিয়েছে মানুষকে। আমরা যারা সাধনা ধ্যান ভজন করি, আমাদেরও মনে হয়েছে একবার যে করোনা হয়েছে, এর কারণ কিছু বলেই যেতে পারবো না, এটা তো খেতে খাই না এখানকার খাবার, তার একটু চা খাই আর বিস্কুট খাই, তা মরে যদি যাই তা তো করোনাতে এরা তো মেরেও ফেলতে পারে, কারণ ওরা প্রারব্ধ পেছনে সাংঘাতিক ভীষণভাবে কাজ করে। তখন শুধু একবার আমার মতো লোকেরও মনে হয়েছে যে কাউকে কিছু বলেই যাওয়া যাবে না, কি আর হবে, যা ভগবানের ইচ্ছা তাই হবে। আমি ধ্যান করে যাই, আমি শুধু প্রাণায়াম করতাম। কত যে ঘটনা ঘটেছে সেগুলো আমার কাছে জীবন্ত হয়ে আছে, একদম জীবন্ত ঘটনা। সেগুলো স্বপ্ন না সত্যি এখনো পর্যন্ত আমার কাছে সন্দেহ হয়ে আছে, যেগুলো স্বপ্ন না সত্যি সত্যি ঘটেছে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। সেই জন্য এই করোনার পাল্লায় যারা পড়েছে, আমার যে ডাক্তার, বড় ডাক্তার, সে বলছে মহারাজ মৃত্যুকে একদম কাছের থেকে দেখেছি, কি ভয়ঙ্কর। সে আবার কে? সে কলকাতার সমস্ত করোনা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তার ঘরে সমস্ত দুনিয়ার টিভি লাগানো, ক্যামেরা লাগানো, সারা অল ওভার কলকাতার সমস্ত রিপোর্ট তার কাছে আসছে, সব রিপোর্ট তৈরি করছে। এত বড় ডাক্তার, আর এসএসকেএম হসপিটালের এমার্জেন্সি কেয়ার ইউনিটের চার্জে আছে। তাই এই এত বড় ডাক্তার, আর তার উপরে আবার সারা কলকাতার করোনার দায়িত্ব, আর তার করোনা হয়েছে, তার বন্ধু বান্ধব সব। সে এখন বলছে, মহারাজ প্রণাম করছে আর বলছে, কি ভয়ঙ্কর ব্যাপার, মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি, জগতে কিচ্ছু নেই, সব মিথ্যা। আরে বুঝেছেন তো? ভালো করে বুঝুন, যে চিন্তা করুন, ভালো করে বুঝুন মৃত্যু কিরকম। তো কেশবানন্দ মহারাজ যা দেখা যাচ্ছে যে তার মনে হয়েছে যে কিছুই তো বলা হলো না, এসব আশ্রম টাশ্রম রেখে গেলাম, যদি মরে যাই তাহলে কিছু বলেও যেতে পারলাম না, ফোনটাও দেয় না। ওদেরকে বলি তোমাদের ফোনটা অন্তত একটু কথা বলি দাও আশ্রমের সঙ্গে, বলে না আমাদের অর্ডার নেই। সেই এমনই ব্যাপার, চিন্তা করো। কারণ মরে গেলে আর যেন কেউ জানতেই না পারে। আর মরে তো একদম যাওয়ার মতো ব্যবস্থা করেই ফেলেছিল আমার শরীরটা, একদম হার্ট অপারেশনে যতটা শরীর খারাপ হয়েছে, করোনাতে একেবারে শেষ করে দিয়েছে। আর আমি যখন ফিরেছি, কাকগুলো সে কি বিকট চিৎকার করছে আমাকে দেখে। কাকগুলো ভেবেছিল বোধহয় ওরা পিতৃপক্ষের জীব, তো বোধহয় জানতে পেরেছিল এই মরে যাওয়ার কথা, হঠাৎ করে ফিরে এলো কেন। সে বাথরুমে গেছি, বাথরুমের পাশে গাছে কাক থাকে, তারা সব লাফালাফি শুরু করে দিয়েছে। ওরে বাবা, আমার যে কি রে, কাকগুলো এরকম করছে কেন? আমাকে দেখে যেন ভূত দেখছে। ভূত দেখলে মানুষের যেমন হয়, এই কাকগুলো যেন ভূত দেখছে, এরকম বিকট চিৎকার করছে আর লাফাচ্ছে। চিন্তা, এই জন্য আমরা দেখতে পাচ্ছি কথম ত্যাক্ত মুষ্মহে, কেমন করে ত্যাগ করা যায়। এই জন্য যোগ শাস্ত্র বলছেন যে ভগবত চেতনার সঙ্গে এমনভাবে জুড়ে যাও, ভগবানকে এতটাই ভালোবাসো যে জগতের সব কিছু যেন ছোট হয়ে যায়, তার গুরুত্ব কমে যায়, অন্তরে ওরা স্থান না পায়। আর স্থান পেলেই ওরা জায়গা করে নিয়ে চুভন দিতে থাকবে, কাঁটা ফোটাতে থাকবে। একবার একটা বেল কাঁটা পায়ে আমার ফুটে গেছে জুতোর তলা দিয়ে। আর বেল কাঁটাগুলো তো খুব শক্ত, আর যে বেল কাঁটাগুলো জুতো ফুটে বাইরে বেরিয়ে এসছে, তো একটুখানি বেরিয়েছে, জুতোটা মোটা,
অল্প একটু বেরিয়েছে, যতবার হাঁটি ততবার পায়ে ফোটে, যতবার হাঁটি যতবার পা ফেলি ততবার ফোটে। কি হলো? তারপর দেখছি কিছু দেখা যাচ্ছে না, জুতো খুলে দেখছি দেখা যাচ্ছে না, অথচ পা ফুটছে। তারপরে জুতো খুলে দেখি নিচে কাঁটাটা ফুটে একদম জুতোর সঙ্গে প্লেন হয়ে গেছে। তারপর সেটা টেনে বের করলাম, তবে গিয়ে চুমা। বুঝতে পেরেছেন কেন বললাম? এই সংসারটা এইরকম, ও ফুটে এমন পেস্ট হয়ে যাবে না শরীরের মনের সঙ্গে, ও চুভন দিতে থাকবে, মানে পিন মারতে থাকবে, একদম খোঁচা দিতে থাকবে নিরন্তর। ওই খোঁচার থেকে ভগবানের প্রতি মন লাগানো খুব কঠিন ব্যাপার। সেই জন্য জগতে জীবকে বারবার এত ধর্ম উপদেশ, এত ভক্তির উপদেশ, এত শ্রদ্ধা, সাধু সেবা, সাধু সঙ্গ, এত সব উপদেশ দেওয়া হয়েছে শুধু এই কারণে যে জীব তুমি ধীরে ধীরে নিজেকে সুন্দর করো, তা না হলে মায়ার প্রবাহে অনন্তকাল ধরে অট্টালিকার স্রোতে ভাসতেই আছো। হ্যাঁ, আজকের স্বপ্নে আমি কিন্তু ভেসেছিলাম, কি অদ্ভুত ব্যাপার। তা আবার দেখি ভেসেছিলাম স্বপ্নের মধ্যে মানে সুন্দর, বিছানাটা বেশ সুন্দর, বাহ, যে জলের উপরে আর শুয়ে আছে খুব আনন্দে, অনেক লম্বা স্বপ্ন। তো তো দেখা যাচ্ছে জলের উপরে ছিলাম, তারপরে জলের উপরে ছিলাম। তো জলের উপর থেকে দেখা যাচ্ছে যে আমি ভেসেই আছি, আরামসে শুয়ে আছি। তা আমি তখন এই ছন্দা জলে নেমেছে, নেমে দেখতেছে মহারাজ কি করে ভেসে আছে, নিচে কিছু আছে কি না দেখি তো। তা দেখি ও দেখতেছে তার নিচে, তার মানে এই হচ্ছে খুঁজে বেরোচ্ছে, বলছে কি নিচে কিছু আছে কি না, না কি করে শুয়ে আছে মহারাজ। চিন্তা হল স্বপ্নের মধ্যে এরকম ধরনের অদ্ভুত স্বপ্ন, অনেক ভক্তবৃন্দ, অনেক লোক। তাই বলে আমি এইখানে একটু ঘুমাই, বেশ আরাম তো, বিছানাটা বেশ জলের উপরে, ফার্স্ট ক্লাস। তো এইরকম দেখা যাচ্ছে যে মানবের স্বপ্নের মধ্যে বিভিন্ন ইন্ডিকেশন চলে আসে কি হতে চলেছে চেতনা। গীতার 6ষ্ঠ অধ্যায় নিয়ে কদিন বলছিলাম, একটু মাঝে মাঝে বলছি যে অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি, যে কি হয়, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি য, সমস্ত কার্যকর্ম যে করে, কর্মের ফল আশা না করে, তাকে কি বলছেন? সন্ন্যাসী। সে কিন্তু সন্ন্যাসী। চ যোগী, সে যোগীও। চ নিরগ্নির্ন যা ক্রিয়া, সে নিরগ্নিক, সে অগ্নিস্পর্শ করে না। এবং অক্রিয়া, যা কিছু করছে করেও সে কিন্তু কিছুই করে না। ভগবান যেমন বলছেন আমি করেও কিছু করি না, তাহলে ভগবান ভক্তের বেলায় কি বলছেন? যোগীদের বেলায় বলে যোগীও সব করেও কিছু করে না। যে কর্মে ফলের ইচ্ছাকে ভেতর থেকে ত্যাগ করতে পেরেছে, চাওয়ার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, বিষয়ের ইচ্ছা, ভোগ তৃষ্ণার ইচ্ছা, যে ভেতর থেকে ত্যাগ করতে পেরেছে, ভেতর থেকে ত্যাগ করতে পেরেছে, সে হচ্ছে সন্ন্যাসী, সে যোগী, সে নিরগ্নিক, সে অক্রিয়, মানে ক্রিয়ামুক্ত, কর্মমুক্ত, একদম। কর্ম করলেই বন্ধন, তার আর কোনো বন্ধন নেই। কেন বন্ধন নেই? কর্মের আসক্তি নেই। কি অদ্ভুত কথা! কর্মই বন্ধনের কারণ, কর্মই জীবকে অশান্ত করে, কর্মই জীবের চিত্তে বিক্ষেপ তৈরি করে। কর্মার্থে আক্ষিপ্তম মনঃ, গীতায় ভগবান বলছেন কর্মই চিত্তের মধ্যে তরঙ্গ সৃষ্টি করে, কামনার বাসনার নানান তরঙ্গ, কর্মই জীবের সমস্ত জটিলতার কারণ। তা বলছে সেই অক্রিয়া, তার মধ্যে সে সব কাজ করছে কিন্তু কিছুই করে না। কি বুঝেছি? সব করেও কিছু করে না। কেন? একটু ব্যাখ্যা করে বলে দে তো। সব করেও কিছু করে না, হয়
তুই যদি বলিস আমি গোবর্ধন পরিক্রমা করে এসে এই যেটা করেন তার মধ্যে সে নির্লিপ্ত হয় না। কামনা নির্লিপ্ত না, লিপ্ত হয় না। তার মধ্যে কামনা বাসনা থেকে সব থেকে হ্যাঁ, নির্লিপ্ত চিত্ত বলে সেই জন্য তার মধ্যে লিপ্ততা নেই, যার ফলে সেই কর্মটা তার জন্য কোনো কারণ নয়, সেই কর্মগুলো করতে হয় তাই করে। সহজম কর্ম কন্তে মুক্ত সঙ্গ সমাচারে। ভগবান বলছেন অর্জুনকে যে সহজম কর্ম কন্তে, কর্ম করো সহজভাবে, মুক্ত সঙ্গ সমাচারে। মুক্ত সঙ্গ মানে আসক্তি ত্যাগ করে আচরণ করো। সহজম কর্ম, এই যে কথা, যোগের কথা, গীতার কথা, বেদ বেদান্ত উপনিষদের কথা, সহজ চেতনা, সহজ জীবন, সহজ ভাব, সহজ কর্ম, সহজ জীবনের ছন্দ তৈরি করা, তার জন্য যে যত চেষ্টা করে সে তত ভাগ্যবান, সে সৃষ্টিতে তত মুক্ত চেতনা, সে তত কল্যাণকামী। এই জন্য সহজম কর্ম কন্তে। জগতের জটিলতা নিয়ে যত আমরা বিচার করব, ভাবব, তত ভগবানেতে শরণাগত হতে হবে। তো আমার গুরুদেব সবসময় একটা কথা বলতেন যে দেখো, ভগবানেতে সমর্পণ করতে শেখো, ভগবান সবই করবেন। আর এই দৃষ্টান্ত দিতে গেলে অসংখ্য গুরুদেবের সামনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আশ্রমে। ভগবানের উপরে বিশ্বাস রাখো যে তিনি তোমাকে রক্ষিষ্যতি বিশ্বাস গোত্রিপ্তে বর্ণম তথা। বরণ করো যে ভগবান আমায় রক্ষা করবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো কৃষ্ণ যদি আমাকে রক্ষা করেন তাহলে আর আমার আর চিন্তা নেই। তাহলে বিশ্বাস করতে হবে যে কৃষ্ণ অবশ্যই হবে। সেই জন্য সন্ন্যাসী চারিবি চরণ নিরগ্ন চাকরিয়া ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগম তং বিদ্ধি পাণ্ডব নো যে সন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্যন। তাহলে যোগী কখনোই সংকল্প করে না, ইচ্ছা করে না। ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগম, পূর্বে যে আমি যোগের কথা বলেছি তং বিদ্ধি পাণ্ডব। হে অর্জুন, তোমাকে বারবার জানাচ্ছি জীবের মন, বুদ্ধি, চেতনা, হৃদয় যোগস্থ করতে হবে। যোগস্থ গুরু করে না, যোগস্থ না করলে জীবনে লাভ হবে। যোগস্থ হও, যোগযুক্ত হও, চেতনার সঙ্গে মনকে জোড়ো, প্রাণকে জোড়ো, বুদ্ধিকে জোড়ো, সব সময় বিচার করতে থাকো। বিচার করতে থাকলেই তোমার জীবন ভগবৎ সেবার অনুকূল হয়ে যাবে। বিচার করতে থাকলেই তোমার জীবন ভগবানকে ধীরে 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 আপন করে নেবে, আর সংসারগুলো তুচ্ছ হয়ে যাবে। সংসার তুচ্ছ হয়ে যাবে। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে বৃথা দিন যায়। এগুলো মুখে তো অনেক পাওয়া যায়, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল করতে গেলে প্রচুর সযত্নে অভ্যাস করতে হবে। মুখে আমরা বলতে পারি কিসের সংসার, কার সংসার, কে কার, এসব কথা লোকে বলে না কথায় কথায়, বলে আজ মরলে কাল দুদিন। অতএব কে কার, কার কে, কে নিজে, কে পরে, এসব অদ্ভুত ব্যাপার। তারপরে যদি কঠিন ব্যায়াম হয়ে না মরতে যায় তখন শুধু বলে ভগবান নিচ্ছ না কেন। সত্যি কথা, রোগের যন্ত্রণা ভুগে যাচ্ছে, ঠাকুর নিয়ে নাও ভালো, আর কত কষ্ট সহ্য করবে, আর আমরাই বা কত করব, তাই না? দুটো কথা আছে এর মধ্যে। ওর পেছনে আমাদের অত বেকার খাটনি, আমরাই বা কত সহ্য করব, আর ওই বা কত কষ্ট সহ্য করবে। বাবা গোপাল ঘুম পাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে। এই জন্য
সেই জন্য দেখা যাচ্ছে যে কত কষ্ট সহ্য করবে। यं सन्न्यासमिति प्राहुर्यगं विद्ये पाण्डवनसंयस्त संकल्प योगी भवति कश्चन आरुरुक्ष मुनेर्योगं कर्म कारणमुच्यते। এই সংসার বন্ধনের কারণ হচ্ছে কর্ম। জীব যত অহংকার বশে কর্ম করে, বিষয়কে যত অহংকারের দ্বারা বিষয়কে দেখে, অহংকার রূপী চশমা পরে থাকে সারা জীবন, আমৃত্যু অহংকারের চশমা পরে বিষয় যখন দেখছে, যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। যোগারূঢ় হও, যোগে আরূঢ় হও, যোগে প্রতিষ্ঠিত হও, সব সমাপ্তি হয়ে যাবে, তাই না? যোগে আরূঢ় হও, এই যে ভগবানের সমর্পণ, এটাও যোগারূঢ় চেতনা, তাই না? সমর্পণ যদি হয়ে যায়, জ্ঞান যদি একদম দীপ্ত জ্ঞান, উজ্জ্বল জ্ঞান, ভেতরে শান্ত জ্ঞান, যত স্বপ্ন দেখি সবই ধ্যান, সবই মন্ত্র, সবই জপ, সবই ভক্তবৃন্দ, সবই সুন্দর, সবই আনন্দ ঘন, একেবারে নিশ্চিত মনে রাখবে। ভাব যদি শুদ্ধ না করা হয়, হৃদয় যদি শুদ্ধ না হয়, যত চেষ্টা করি না কেন, সারা জীবন যা করলাম সব ভস্যে ঘি ডালা হবে। বলো ভস্যে ঘি ডাললে তো না দেবতা পেল, না নিজে খেতে পেলাম, তাই না? হ্যাঁ, না দেবতা খেলো, না নিজে পেল। নিজের ছাই কি খাওয়া যায়? তা বর্ষের ছায়ের মধ্যে ঘি ডাললে কি হবে? দেবতার ভোগে লাগবে না, আর নিজের ভোগেও লাগলো না, না ভোগ হলো না যোগ হলো। এই জন্য যদি মানব প্রকৃত প্রস্তাবে জ্ঞান লাভ না করে, আত্মবিদ্যার সঙ্গে না জোড়ে, ভেতরের সাধনাকে ঠিকঠাক মতো না করে, যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। যোগারূঢ় যদি মঙ্গল চাও, সত্যের উপাসনা করো, সেই জন্য যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। তাহলে এই যোগারূঢ় চেতনাকে তৈরি করার জন্য প্রতিদিন আমরা ভক্তির কথা, ভগবানের করুণার কথা, ভগবানের উপদেশের কথা, নানান ভক্ত চরিত গাথা, ভক্তরা কিভাবে ভগবানের কাছে, ভগবান বলছেন মই নিবদ্ধ হৃদয়া সাধব সমদর্শন। এই সম কথাটা বড় বিচিত্র কথা। সমতা মানে সমদর্শন বলছে না, যে দেখো সমত্তম যোগ উচ্চতে, তার মানে সমতাই যোগ। যোগ বলিয়া কথিত হয় উচ্চতে, উচ্চতে মানে উক্ত হয়। কাকে? সমতাকে যোগ বলিয়া উক্ত হয় বা কথিত হয় বা বর্ণিত হয়। তাহলে সমতাই যোগ, সমত্তম যোগ উচ্চতে। এখানে তাই বলছেন যে দেখো সাধব সমদর্শন। কে বলছেন? নারায়ণ দুর্বাজাকে বলছেন। সাধু কেমন? বলে সমদর্শন, সবাইকে সমান দেখবে। যা আছে সবার মধ্যে নারায়ণ আছে, তো এই জন্য নারায়ণকে দেখে। সমদর্শন, সাধব সমদর্শন। সাধুগণ সমদর্শী, সাধুর মধ্যে কোনো ভেদ নেই, দ্বন্দ্ব নেই। জ্ঞান এত দৃঢ়, এত গভীর চেতনা ভেতরে কাজ করে যে সেই জন্য দেখা যাচ্ছে যে সাধব সমদর্শন। মনে রাখতে হবে কিন্তু যে সমতাই হলো যোগ, সমত্তম যোগ উচ্চতে। সমত্তম যোগ উচ্চতে, মনে থাকবে তো। আর সাধু কি বলে? সমদর্শন।
ভগবান বলছেন যে মই নিবদ্ধ হৃদয়া, যাদের হৃদয় আমাতে নিবদ্ধ হয়ে আছে। আর আমাকে ছাড়া হৃদয় একজন পাবেই না। স্বপ্ন দেখলেও আমাকেই দেখে, ভজন করলেও আমারই করে। কেশবানন্দ যেমন গালি দিলেও ভগবানকে দেয়, ভগবানকে বলে কি ভগবান কি গুতোই পড়েছে রে বাবা, ঠেলার নাম বাবাজি। ভগবানেরও কি বিপদ পড়েছে, চিন্তা। ভগবানের কম বিপদ? জীব সৃষ্টি করে এই জগৎ তৈরি করে কিরকম সব সৃষ্টির বিচিত্র খেলা খেলে যাচ্ছে, তো ভালোই খেলে যাচ্ছে। মানে সেই যত রকমের বড় বড় প্লেয়ার আছে সব প্লেয়ার ফেল, এই প্লেয়ারের কাছে সব ফেল। কোথায় কি ধরনের বল মারছে বোঝাই মুশকিল, সর্বনেশে প্লেয়ার। সেই জন্য মনে রাখতে হবে মই নিবদ্ধ হৃদয় সাধব সমদর্শন। সাধু মানে সাধুতে এই একটা বিরাট গুণ বললেন। সাধুর গুণ অনেক আছে, তার মধ্যে একটা গুণ বললেন। কপিল দেব তো মায়ের কাছে সাধুর 25টা গুণ বলেছে। হ্যাঁ, তার মধ্যে ভগবান এখানে এক কথায় বুঝিয়ে দিলেন সব কটা গুণকে, যে সাধুর একটা বড় গুণ হচ্ছে সাধু সমদর্শী। কাউকে ছোটও দেখে না, বড়ও দেখে না, কারোর নিন্দাও করে না, কারোর প্রশংসাও করে না, সবাই তার কাছে ভালো। সাধু নির্লিপ্ত চিত্তে থাকবে, যত জগতে যত কিছু ঘটুক না কেন লিপ্ততার দরকার নেই। এগুলো কি হয়, এগুলো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন আশ্রমের বিভিন্ন জটিলতা। এক ছেলেগুলো তো আগে আসে সাধু হব বলে, তাই না? সাধু হব বলেই আসে, কিন্তু পরে গিয়ে সাধু আর হতে পারে না, সমস্যা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, সাধু না হয়ে সমস্যা হয়ে দাঁড়ায়। আশ্রমগুলো সব প্রায় তাই, নানান জটিলতা যুক্ত, সেখানে শান্তি নেই। লোককে শান্তি দেব, নিজেরাই শান্তি পাই না। তো নিজেরা নিজের বক্সায় যদি শান্তি না থাকে ঝোলার মধ্যে, তা অন্যকে দেব কি? দেব কি? দিতে পারা যাবে? তা নিজের ঝোলায় শান্তি থাকলে তবে অন্যকে কিছু দেওয়া যায়। আমার তো ঝোলায় শান্তি থাকতে হবে। আমার শান্তি যদি না হয়, আমি লোককে শান্তি শান্তি বললে হবে? শান্তি শান্তি শান্তি, ও ঢেলে ওঠো শান্তি বাবা, হবে না। এই জন্য মনে রাখো, মই নিবদ্ধ হৃদয়া সাধব সমদর্শ। আমাকে যার হৃদয় নিবদ্ধ হয়ে আছে সে কিন্তু সমদর্শী। সে জগতের কোনো কিছুতে বৈষম্য দেখে না, সে বলে যা হচ্ছে ঠিক আছে। সাধব সমদর্শন, সাধুর এটাই সব থেকে বড় গুণ, সমতা। কারোর নিন্দা করবে না, কারোর দোষ দেখবে না, কারোর দোষ নিয়ে চর্চা করবে না। প্রকৃতির ভীষণ নানান বাজে কথা। এই পৃথিবীতে সব থেকে বেশি জটিল সমস্যা তৈরি করে অধিকাংশ ক্ষেত্রে মায়েরা, দয়াময়ী মায়েরা। এরা কারেন্ট গেল, তা বকতে ওস্তাদ বকে যাবে, ঠিক বলছি না? আমার বকে যাবে, ওরে বাবারে। যদি গল্প না থাকে তাহলে গত জন্ম তার 14 জন্ম আগের গল্প তুলে আনবে। বলে জানো, আমি শুনেছিলাম এই 300 বছর আগে একটা লোককে পুঁতেছিল, ও তারপরে আবার ঠেলে উঠেছিল, ঠেলে উঠে আবার পুঁত হয়ে গেছিল। সেই নিয়ে গল্প একটা বের করবে, কি হবে? সমদর্শন। তাহলে সাধু নাম মই নিবদ্ধ হৃদয়া সাধব সমদর্শন। সাধু হচ্ছে
সমদর্শী হবে। এই সমদর্শী ভাবটা আনার জন্য কত চেষ্টা করতে হবে জানো? কত যত্ন, কত মন্থন, কত হরিকথা, কত ভেতরের চিন্তন, কত প্র্যাকটিক্যাল, কত অভ্যাস, কত মন্ত্রজপ, কত প্রাণের সংযোগ, কত কিছু করতে করতে কিছুকাল যদি ঠিকঠাক মতো করো। আমার অবশ্য কেশবানন্দ মহারাজের অনুভব বলে যে আমি যেমন একা একা যোগ শুরু করে দিলাম, আমার মনে হলো ধ্যান করতাম, একা একা ধ্যান শুরু করলাম। এখন ছন্দার মা বাবা টাবা, ওর মামা টামা ইত্যাদি সবাই ছিল। তো এখন আশ্রমে ঘুরি ঘুরি হয়, আমি ধ্যান শুরু করেছি। এবার এটা বলতে কী হলো, গুরুদেব আজকাল ধ্যান করে কেন? আমাদের তো কিছু বলে না, ওরা আবার নিচে বসে গল্প করে। এখন আমি থাকি 3 তলায়, কিন্তু ঘরটা এমনভাবে করা, আওয়াজগুলো তো সোজা 3 তলায় উঠে যাচ্ছে, আর আমার ধ্যানে ডিস্টার্ব হচ্ছে। এবার ধ্যান করতে 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 কী করলাম, বলি কী হবে এর উপায়, এর সমাধান কি? তখন বললাম যে এইবার সমাধান হচ্ছে এদেরকে ধ্যানে বসাতে হবে। ধ্যানে বসালে আর কথা পাওয়া যাবে না, আমার পাশে থাকলে তো আর কথা বলতে হবে। 3 তলায় কথা বলছে, ভুলে যাচ্ছে, বলতে হবে না, তবু কথা বলবি না, তবু বলে তো তোরও উপরে এই সব ধ্যানে বসবি, কালকে তো বসবি। বলে আমরাও বলবো, বলে হ্যাঁ সব ধ্যানে বসতেই হবে, উপায় নেই, কোনো কথা নেই। এবার সবাই ধ্যানে বসে বলে দেখ 8টা পর্যন্ত মন, ওই 5টার সময় কি 4টের সময় যখন হোক ফুল তোর যা কর, চান কর, ঠাকুরের পুজো কর, 8টা পর্যন্ত কোনো কথা যদি কারোর মুখে শুনি পিটিয়ে গাড়ু করে দেবো। কিন্তু ওই তামিলনাড়ু কী বলে, তেলেগু দেশমতে বলে প্রভু গারু, ওই গারু বানিয়ে দেবো একদম, প্রভু গারু, প্রভু গারু মানে প্রভুজি। তো যাই হোক, এখন সেখানে দেখা যাচ্ছে যে সবাই ধ্যানে বসতে শুরু করলো। তখন থেকে আমার সাধনা করতে প্রচুর সুবিধা হলো। আমি বললাম দেখো, ধ্যানে আমি যখন বসে যাব 6:30টায়, তারপরে তোমরা যতক্ষণ ধ্যান করবে করবে, 1 ঘন্টার কমে ওঠা যাবে না। আমি যদি 1.5 ঘন্টা ধ্যানে বসে আমি থাকলাম, তোমরা নিচে গিয়ে কথা বলবে না, যা যা কাজ করার করে যাও, কিন্তু কথা বলো না। এই যে মানবের চেতনা ভালো করে বুঝতে হবে। মানবকে ধ্যান করবার জন্য নিজের ভেতরের নিজের ইচ্ছা, তীব্র ইচ্ছা যারা দরকার, তবে সে ধ্যান করতে পারে। এই জন্য মই নিবদ্ধ হৃদয়া সাধব সমদর্শন বশীকুর্বন্তি সস্ত্রিয়া বশীকুর্বন্তি মাং ভক্ত্যা। বশীকুর্বন্তি মাং ভক্ত্যা, কেমন কেমন করে? আমার ভক্ত আমাকে বশীভূত করে নেয়। কিরকম? বলে স্বস্ত্রিয় সৎপতি যথা। দুটোতেই উপর দিলেন যে স্ত্রী যদি সাত্বিক হয়, পতিব্রতা হয়, সংযমী হয়, আর পতিও যদি সচ্চরিত্রবান হয়, আদর্শবান হয়, তাহলে সেই পতিকে যেমন সাধ্বী রমণী সেই পতিকে বশ করে নেয়। বশ করে নেয় মানে তার ভালোবাসায় সে বশীভূত হয়ে যায়। তার ভালোবাসা জোর করে বশ করলে তন্ত্রবিদ্যার দ্বারাও বশ করাতে পারি আমরা, কিন্তু বলে দেওয়া হলে দেখো বশ টস করো না। তন্ত্রবিদ্যা করে বশ করে দিলে ওই 6 মাস 1 বছর পরে কিন্তু আবার যাইকে সেই হয়ে যাবে। কারণ তন্ত্রবিদ্যা নানান কারণে সেই বিদ্যাটা কি হয়, ডিস্টার্ব হয়ে যায়, নানান কারণে সেখানে বাধা তৈরি হয়। এই জন্য তখনকার মতো আমি হয়তো বশীভূত করে দিলাম, কিছু গাছগাছড়া মন্ত্র, তোমাকে কিছু ক্রিয়া বললাম, সেগুলো তুমি করলে কিন্তু হবে, কিন্তু পার্মানেন্টলি হবে না। আবার কিছু তন্ত্রের মধ্যে কিছু হনুমান তন্ত্র আছে যেগুলো পার্মানেন্টলি হয়, সেগুলো আবার ভালো জিনিস, সেগুলো খারাপ কিছু করা যাবে না। কাউকে বশ করা, লঙ্কা ছক্কা, এইসব ব্যাপার। সেই জন্য মনে রাখতে হবে যে আমাদের জীবনে সব কিছুর জন্য অধ্যাত্মবিদ্যাকে যে যত যত্নশীল হয়ে নেবে, কিন্তু বহু জীবনের বহু অভ্যাস বা সারা জীবন ধরে এক ধরনের অভ্যাসের মধ্য দিয়ে আমরা চলে আসি, সেই অভ্যাসগুলোকে বদলানো
খুব কঠিন, সহজে হয়ে ওঠে না। সেই জন্য মনে রাখতে হবে, বলছেন বশীকুর্বন্তি মাং ভক্ত্যা সৎ স্ত্রিয় সৎপতি যথা, সৎ স্ত্রিয় সৎপতি যথা। তাহলে সাধ্বীপতি পত্নী যেমন চরিত্রবান পতিকে তার ভালোবাসা দিয়ে আপন একেবারে নিজের করে নেয়, পতি যেমন পত্নীকে ছাড়া ভাবে না, পতিও তেমন পত্নীকে ছাড়া ভাবে না, আর পত্নীও তেমন পতিকে ছাড়া ভাবে না। তাদের ভালোবাসা থাকে অটুট এবং নিষ্কপট, পবিত্র, শুদ্ধ। এবং সেই ভালোবাসার মধ্যে কি থাকে? সম্ভ্রম, মর্যাদাবোধ, গৌরব, প্রশংসা। সম্ভ্রম, গৌরব, মর্যাদা, প্রশংসাবোধ এসব কিন্তু সেই ভালোবাসার মধ্যে থাকে। এই জন্য যদি গৌরব না থাকে তাহলেও প্রেম টিকবে না, মর্যাদা বোধ না থাকবে, নানান কারণ সৃষ্টিতে। তার মানে সব কিছু পাওয়া যাবে, এত গুণ খুঁজে খুঁজে কোথার থেকে তৈরি করবো? ভগবানকে ধ্যান করলে সব গুণ তৈরি হবে, সোজা কথা, তাই না? যে এত রকম যে ব্যাখ্যা করছি, এখন যদি বলা হয় যে মহারাজ এরকম এত কিছু আমরা কত মনে রাখবো, আপনি তো আমাদেরকে, ভক্তরা বলছে যে বাপ রে বাপ, আমরা শুনছি কি বিরাট বিদ্যান পাণ্ডিত্য, কত রকম শাস্ত্রের রহস্য বলছে, ভক্তরা শুনছে। তো কারণ কেশবানন্দ মহারাজের পাণ্ডিত্য এখন দেখেছেন কি? সেগুলো তো দেখাবার দরকার হয় না, এগুলো সরলভাবে কথা বলি। পাণ্ডিত্য আপনাদের দেখাতে গেলে তো আপনারা কিছুই বুঝবেন না। পাণ্ডিত্য দেখাতে গেলে আমার পণ্ডিত হতে হবে, বুঝতে পেরেছেন? পণ্ডিতের কাছে পাণ্ডিত্য দেখাবো, ভক্তদের কাছে কি পাণ্ডিত্য দেখাবো? ভক্তদের কাছে ভক্তের কল্যাণে, ভক্তদের কল্যাণের কথাগুলোকে তুলে ধরাই আমার কাজ, আর সেটা আমি করি সযত্নে। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে, আমি কিন্তু পাণ্ডিত্য দেখাই না, আমি কিন্তু আপনাদের মঙ্গলের কথাগুলো বলি নানান শাস্ত্র থেকে চয়ন করে। আর পণ্ডিত হতে পাণ্ডিত্য দেখাতে গেলে পণ্ডিত হলে তার সামনে পাণ্ডিত্য দেখাতে যাবে। তাই সেই জন্য বলছি, তাহলে দেখা যাবে ভক্তা, তাহলে সস্ত্রিয় সস্ত্রী সৎপতি যথা, সস্ত্রিয় অর্থাৎ মই নিবদ্ধ হৃদয়া। তাহলে যোগ যদি নিবদ্ধ হৃদয়, ভগবান যদি হৃদয়ের মধ্যে নিবদ্ধ হয়ে যায় একদম, মই নিবদ্ধ হৃদয়া সাধব সমদর্শন, যে সমদর্শী সাধু, যে সমদর্শী, যে একদম সমত্বের চেতনায় প্রতিষ্ঠিত, যা হচ্ছে শক্তি, আনন্দ চেতনায়, সমত্বের চেতনা, সমত্তম যোগ উচ্চতে, এই সমভূমিতে প্রতিষ্ঠিত হওয়া। যত এই সমভূমিতে প্রতিষ্ঠিত হব, তত জীবন কল্যাণময় হবে, তত সুন্দর হয়ে যাবে, তত অধ্যাত্ম বিদ্যা লাভ হবে। এই জন্য প্রতিদিন যারা শুনছেন ফেসবুকে, বুঝতে পারছেন তো কেশবানন্দ মহারাজ কি বলেন? বলেন যে ভাগ্য বিচারটাও করে নেবেন। কেন? আপনি কতটা সাধনার জন্য গ্রহ কতটা অনুকূল সেটাও আপনাকে দেখতে হবে। সবাই সাধনা করতে পারে না। যেসব লোকের লগ্ন থেকে সপ্তম ঘরের মধ্যে কালসর্পদোষ হয়ে থাকে, তারা অত্যন্ত কি ডিস্টার্ব মেন্টালি, ক্রোধী, জেদি, একরোখা, পারিবারিক অশান্তি, নানান রকমের কামী, চরিত্রহীন, নেশাখোর, এসব হয়। লগ্নের থেকে সপ্তমের মধ্যে যদি সব গ্রহগুলো থেকে যায়, আর সব গ্রহগুলো কেতু, মঙ্গল, রাহু, শনি এসব যদি একসঙ্গে জট পাকিয়ে যায়, এরা সব চরিত্রহীন, বদমাইশ, নেশাখোর, উশৃঙ্খল চরিত্র, ক্রোধী, এইসব গুণ নিয়ে জন্মাবে। এদেরকে সহজে ব্যালেন্স করা খুবই কঠিন যদি এর বাইরের সাইডে চলে। এই জন্য বলা হয়েছে 1 থেকে সপ্তম পর্যন্ত মানুষের কামনা বাসনার ক্ষেত্র, আর অষ্টম থেকে মানবের মোক্ষের পথ শুরু হয়ে গেল। অষ্টম ঘরে যখন কোনো গ্রহ তৈরি হয়, ভালো গ্রহ থাকে, হ্যাঁ, যেমন আমার অষ্টমে থাকে শনি মহারাজ রয়েছে,
সেই জন্য আমাকে নিষেধ করলে কি হবে? আর বলে আপনি একটু আপনার ব্যথা লেগে কিন্তু আপনি বজ্রাসনে বসেন কেন এরকম করে বুড়ি আমারে বলে। আরে থাকতে যা ব্যথা আছে যে একদিন তো সারবে, ও ব্যথায় তো আর মরবো না, তো ব্যথা সহ্য করে করি। তার মানে কি, শনি হচ্ছে কি কঠোরতা দেয়, কঠোর তপস্যা করবার প্রেরণা দেয়। মৃত্যুর অষ্টম ঘরে শনি বসে আছে, দ্বাদশে কেতু বসে আছে। কেতু হচ্ছে মোক্ষকারক গ্রহ, একদম লাস্ট ঘরে বসে থাকার জন্য ও যখন আসে তখন আমাকে সাধনা বলে, করো করো, আরো 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 ধ্যান করো, আরো 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 উপরে ওঠো, আরো চলো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জ্যোতিষবিদ্যা আমাদের জীবনের এক পরম প্রয়োজন বিদ্যা। কতটা আপনি সাধনা করবেন, সে লাফালাফি যতই করুন, কোন পর্যন্ত উঠবেন, কুয়োর ব্যাঙের মতো লাফ দেবেন না কুয়োর থেকে বেরোতে পারবেন? কুয়োর থেকে বেরোনো যায় যদি কুয়োটা জলে ভরে যায়। কুয়োর মধ্যে ব্যাঙ বাচ্চা বেড়েছে, তো যদি জল ভরে যায়, জল ভরে গেলে লাফ দিয়ে বাইরে যখন চলে তখন বলে বাবা এতদিন কোথায় ছিলাম? এই যে মহাবিশ্ব মহাদুনিয়া, কত কিছু খাওয়ার, কত পোকামাকড়, কত গাছপালা, নদী নালা, খাল বিল পুকুর, কত কিছু দেখতে পায়, তাই না? তেমনি জীব যখন এই লাফ দিয়ে মায়ার কুয়ার থেকে একবার বেরোতে পারে তখন দেখে সব কিছু। সেই জন্য আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে আমরা যেন সাধনাটাকে কি বুঝলেন, তাহলে যোগ তার সঙ্গে জ্যোতিষ, বুঝতে পেরেছেন? এই জ্যোতিষী করে নিজের সাধনাটা কতটুকু হবে দেখেছেন? এই হাতটা দেখুন, বলে দিই আপনি, এই কেশবানন্দ মহারাজের হাতটাকে ভালো করে দেখুন, বুঝতে পারবেন। এই হাতের যে ভূমিকাগুলো দেখছেন তো, এই যে অংশটা, এই অংশটা যাদের বেশি পুষ্ট হয় তারা কিন্তু কামনা বাসনার দাসত্ব করে, তাদের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার, নিজের মেন্টালিটিকে কন্ট্রোল করা, সাধনা করা খুব মুশকিল। যাদের এই জায়গাটা নিচু হয়ে থাকে, মানে উঁচু থাকে, তাদের রিলেশন ভালো। এখানটা নিচু যদি থাকে, এই জায়গাটা, এটা মাস পজিশন, হাতের মিডিল, এই মিডিল ক্ষেত্র যদি নিচু হয় তাহলে কাছের লোকেদের সম্পর্ক ভালো থাকবে না, বাতের ব্যথা ট্যাথা হবে এবং রুক্ষ কথা বলবে, সংসারে শান্তি থাকবে না, জেদি ভাব থাকবে, নানান রকম ডিস্টার্ব। আর এই অংশটা যদি দেখেছেন, হাতে 3টে সোনার আংটি রয়েছে, দেখেছেন? এই 3টে আংটি থাকা সত্ত্বেও আঙুলগুলো কিন্তু একটাও ফাঁসা নেই, সবগুলো, এগুলো সব গ্রহের এই বাউন্ডগুলো পুষ্ট, আঙুলগুলো পুষ্ট, মাউন্টগুলো পুষ্ট। এই অংশটা, এই যে উপরের অংশটা পুষ্ট এবং কোনো ফাঁসা নেই। ভালো করে দেখছেন তো? ভালো করে দেখবেন, এই ফাঁসা নেই। 3টে সোনার আংটির জন্য, আমরা আংটির জন্য ফাঁসা হয়েছে, আংটির জন্য ফাঁসা হয় না। আংটি কি করবে? আংটির জন্য কোনো ফাঁসা হয় না। হাতের কোনো দেখুন 3টে আংটি রয়েছে, তবু ফাঁসা নেই, একদম পুষ্ট এই অংশটা। এটাকে বলে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এটা হচ্ছে ভক্তির জগৎ, সাধনার জগৎ, ঈশ্বরীয় চেতনার জগৎ। যারা এই জগৎটা যাদের পুষ্ট হবে তারা জগতে সাধনা করতে সফল হবে এবং অর্থ সম্পদ, গৌরব, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, প্রভাব, তার সঙ্গে এই সানলাইন দেখছেন, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা ভালো করে দেখুন, এই যে সানলাইন, একদম এখানে ত্রিশূল চিহ্নযুক্ত সানলাইন হয়ে আছে, ত্রিশূল চিহ্ন। তাই এগুলো আপনাদের জীবন পথে দেখানোর উদ্দেশ্যই যে জ্যোতিষচক্রটাকে ভালো করে জেনে নিতে হবে। নিজের জেনে নিজের জন্ম তারিখ সময়গুলো দিলে আপনাকে বলে দেবো যে আপনি কদিনে মরবেন আর কদিনে ভগবানকে পাবেন, কত জন্ম অপেক্ষা করতে হবে সেটাও বলা যাবে। তবে যদি এই জন্মে সাধনা করেন, মানব জীবন 3 প্রকারের জীবন হয়তো, একটা অবর জনিত, অবর যে জনিত শুধু কর্ম ক্ষয় করে, অবর জনিত বোঝেন? যেমন কুমির, বাঘ, সিংহ, হরিণ, গাধা, বিড়াল, শেয়াল, কুকুর, তারপরে মাছ ইত্যাদি ইত্যাদি, মশা, মাছি, কীট, পতঙ্গ, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, আরশোলা, এই যত রকমের দেখছেন এইসব অবর জীব, এগুলো সব কর্মকে ক্ষয় করার জন্য জন্ম নেয়, কর্মফলকে ক্ষয় করতে। মানে বহু পাপ করেছে, তার পরিণতি তো এইভাবে জন্মাচ্ছে, মরছে। মাছিগুলো, মশাগুলো 7 দিনের বেশি বাঁচে না,
আবার মরে আবার জন্মায়। ও মরে গেল কিন্তু সঙ্গে সঙ্গে বীজ ছেড়ে গেল অসংখ্য, তার থেকে অসংখ্য মশা মাছি জন্মাচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো, এগুলো হচ্ছে এই সিস্টেমেই সৃষ্টিটা চলে, এই বিধানেই সৃষ্টিটা চলে। সেই জন্য আমাদেরকেও জানতে হবে যে আমাদের জীবন পথ কতদিন চলবে, কতটা এগোবে, কতটা এগোতে পারি, কতটা সাধনা করা সম্ভব। এই জন্য সবাইকে এই সত্যের সঙ্গে জোড়া দরকার। কেশবানন্দ মহারাজের কথাকে বেদ বাক্য রূপে মনে রেখে যারা চলবে তাদের মঙ্গল হবেই হবে। ফাঁকি নেই, ফাঁকি দেওয়ার জায়গা নেই। কেশবানন্দ মহারাজ ফাঁকি দেওয়ার ক্ষেত্রটাকে কোনোভাবে পাত্তা দেয় না। সেই জন্য মনে রাখবেন যে যোগারূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। তাহলে যোগারূঢ় হও, যোগারূঢ় হলেই তোমার কর্মবন্ধন ছিন্ন হবে। যোগ এত যে উপদেশ দিচ্ছি, এটা করো ওটা করো ওটা করো, ওগুলো সব বলতে হচ্ছে ভাব শুদ্ধির জন্য, কিন্তু মূল কথা হচ্ছে যোগস্থ হও, ধ্যানস্থ হও, মন্ত্র জপ করো, প্রাণ মন একাগ্র করে প্রাণায়াম করো। শুরু করো প্রাণায়াম। চলো আজকে এখানে শুরু করে দিই। পদ্মাসনে বসলে, যেমন দেখেছেন আমি বসেছি পদ্মাসনে, এই পদ্মাসনে বসলে একটা বিশাল সুবিধা। পদ্মাসনে বসলে শরীরকে স্ট্রেট করতে, বডিটা অটোমেটিক্যালি স্ট্রেট হয়। পদ্মাসনে বসে এরকম ঝোঁকা যায় না, পদ্মাসনে এরকম। এই জন্য স্পাইনাল কর্ড সোজা, গিরা পিঙ্গলা সুষুম্না নাড়িতে কনসেন্ট্রেট, সহস্রার থেকে মূলাধার, মূলাধার থেকে সহস্রার, সমস্ত ফিজিওলজিতে, সমস্ত আপনার যে শরীর, যে দেহরূপী মন্দির ভগবান দিয়েছেন, এই মন্দিরে কিন্তু ভগবান নিরন্তর বিরাজিত, নিরন্তর তিনি দেখছেন। তাকে আপনি দেখতে শেখেননি বলে আপনি বঞ্চিত হচ্ছেন। বলে কেন বঞ্চিত হব চরণে, গান গাইছে না? কেন বঞ্চিত হব চরণে? বলে বঞ্চিত হবে, বঞ্চিত হলে তুমি হবে, কারণ তোমার চেতনা ঠিক করছো না। চেতনা ঠিক না করলে বঞ্চিত হতে হবে। জোর করে তো রোকা যাবে না। কারেন্ট এসে গেছে। তাহলে আমরা এখন প্রাণায়াম করব। প্রথমে ভস্ত্রিকা।
এই পদ্মাসন খুলে দিয়েছিস কেন? ডান পা আগে উপরে তোর, হ্যাঁ হ্যাঁ, এবার বা পা তোর। আমি তো পদ্মাসনেই বসে আছি। কষ্ট হোক, অভ্যেস কর, কষ্ট করে অভ্যেস কর। মূলাধারে ত্রয়ম্বকম জয়ামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতা। সহস্রদল কমলের উপরে বসে আছেন কে? মহামৃত্যুঞ্জয়, যিনি অকাল মৃত্যু রোধ করেন, যিনি রোগ ক্লেশ দুঃখ থেকে মুক্তি দেন, সেই পরম কল্যাণময় মৃত্যুঞ্জয় তোমার সহস্রার চক্রে দেখো জ্যোতির মধ্যে সহস্র দল কমলে। সেই জন্য মৃত্যুঞ্জয়ায় নমঃ। ওম মৃত্যুঞ্জয়ায় নমঃ। ওম মৃত্যুঞ্জয়ায় নমঃ। ওম মৃত্যুঞ্জয়ায় নমঃ। স্বাধিষ্ঠান চক্রে ব্রহ্মদেবায় নমঃ। নেট দেওয়া আছে তো? স্বাধিষ্ঠান চক্রে ওম ব্রহ্মণে নমঃ। পদ্মজনায় নমঃ। অষ্টদল পদ্মের উপরে ব্রহ্মা বসে আছেন। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মণে নমঃ। ব্রহ্মা চতুর্মুখায় নমঃ। কমলাসনায় নমঃ। সৃষ্টিকর্তায় নমঃ। পদ্মজনায় নমঃ। লাল আলোর মধ্যে ব্রহ্মা বসে আছেন। অষ্টদল কমলে লাল আলো, সেই লাল আলোর মধ্যে প্রজাপতি ব্রহ্মা তোমার চেতনায়, তোমার আনন্দ চেতনায় তিনি বসে আছেন। তুমি তাকে হৃদয়ে দিয়ে দেখো। এবং মণিপুরে নারায়ণ, নীল আলোর আভাযুক্ত দিব্য নারায়ণ মণিপুরে ধ্যানমগ্ন। এই মণিপুরে আমিও বসে আছি, তুমিও বসে আছো। একটা মিনি ফর্মে মণিপুরে নিজেকে প্রবেশ করিয়ে দাও। গভীর চেতনায় চলে যাও। এই মণিপুর নীলাকাশ, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্తం কমলনয়নম योगिभिर्ध्यानयगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम वासुदेवाय नमः। ओम আমার যোগ ভূমিতে নিত্য অবস্থিত এই যে যোগ ভূমি মানে আমাদের যে মণিপুর চক্র, সেই মণিপুর চক্রে নারায়ণ নিত্য বিদ্যমান। তাকে তুমি দেখতে পাচ্ছ, দেখো, বিশ্বাস করো যে নারায়ণ ওখানে দেখা যাচ্ছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণায় পূজয়ামি নমস্কারামি ভক্ত্যর্ঘ্যং সমর্পয়ামি। নারায়ণ প্রসন্নম ভব সুখ সমৃদ্ধিবর্ধনম কুরু চিত্তমন প্রসন্নম কুরু পূর্ণ প্রসন্নতা প্রদানম কুরু जगदपालनार्थे शक्ति संप्रदानं कुरु। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो नारायणाय। ओम नमो किरीटिकुण्डलशोभिताय। ओम नमो पीताम्बरपरीताय। ओम नमो जगज्जीवनाय प्राणपुरुषाय नारायणाय नमः। बिंदुपीठे नवदुर्गा दशमहाविद्या। अनुलोम विलोम करो।
বিশ্রাম, পা ছেড়ে দাও, পদ্মাসন করতে কষ্ট হলে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বসো, কষ্ট হলে ছেড়ে দিয়ে বসো। আস্তে আস্তে বেশি বেশি করে অভ্যাস করতে হবে। অভ্যাস করতে করতে পা সহজ হয়ে যাবে, হ্যাঁ, আসন জয় হয়ে যাবে, তখন পদ্মাসনে বসতে কষ্ট হবে না। প্রথমে কষ্ট হয়, তারপরে পরে আর সহজ হয়ে যায়। এই জন্য এবারে আমরা করব কপাল ভাতি প্রাণায়াম। স্টার্ট। দশ মহাবিদ্যা নবদুর্গা, দশ মহাবিদ্যা ষোড়শ মাতৃকাকে ধ্যান করে হে মা দেবী পূজয়ামি নমস্কারামি ভক্ত্যার্ঘম সমর্পয়ামি। আমার হৃদয়, আমার উদর দেশে হে দেবী তুমি নিত্য অবস্থিতা, আমার পূজা গ্রহণ করো, প্রসন্ন হও, সমস্ত ক্লেশ মুক্ত করো। ওম। এই সোজা। বিশ্রাম, ভেতরে শান্তি। ভেতরে নবদুর্গা দশ মহাবিদ্যা ষোড়শ মাতৃকাকে কেন্দ্র করে, সুষুম্না ইড়া পিঙ্গলাকে কেন্দ্র করে উপরে উঠে এসো। মনকে নিয়ে এসো তোমার মধ্যে অনন্ত যৌগিক আলো। যোগের আলো দ্বারা তোমার ভেতরটা একদম আলোকিত হয়ে গেছে। ভেতরে আলো, শুধু আলো, প্রসন্নতা, যৌগিক আলো তোমার মধ্যে নিত্য বিদ্যমান। তুমি বিশ্বাস করো, ভেতরটাকে দেখো, তোমার ভেতরে যোগের আলো কেমন ঝলমল করছে। প্রতিটি চক্রে চক্রে দেবতারা কেমন আনন্দ পাচ্ছে। তোমার হৃদয়ে শুধু আনন্দ, শুধু শান্তি, শুধু প্রসন্নতা। অনাহত চক্রে লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ সর্প মঙ্গলায় তনূহরি। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয়ः দিবিব চক্ষুরাততমো। ওম তদ্বিপ্রাশ বিপন্নভুজগ্রীবংশ সমিন্ধতে বিষ্ণুর্যৎ পরমং পদম। ওম ওম सर्वमंगलमंगल्यं वरिण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत्। उज्जाई प्राणायाम करो।
শ্বাসটা ছাড়ছে আস্তে আস্তে, তুমি ফু করে ছেড়ে দিচ্ছ কেন? একটা ছন্দে করতে হয়, উল্টো পাল্টা করলে প্রাণায়ামের ফল পাওয়া যায় না। বিশ্রাম, ভেতরে শান্তি, বিশুদ্ধ চক্রে গণপতিকে ধ্যান করো। ওম বক্রতুণ্ডায় নমঃ, গজাননায় নমঃ, লম্বদরায় নমঃ, পার্বতী প্রিয় পুত্রায় নমঃ, एकदन्ताय नमः, रिद्धि सिद्धि संयुक्ताय गणपतये नमः, शक्र सर्व विघ्न दूरीकरणाय गणपतये नमः। ओम गणपत्यादयोरुका देवादिक्पालकस्तथा सायुधाश गणपेता शुद्धं कुर्वन्तु मे देहम्। ओम वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम वक्रतुण्डाय नमः, गजाननाय नमः, ओम लंबोदराय नमः। गणपति अहं पूजयामि, नमस्करामि, भक्त्यर्घं समर्पयामि। सर्व विघ्न दूरीकरणं कुरु, चित्तमन प्रसन्नं कुरु, सुख समृद्धि वर्धनं कुरु। ओम गं गणपतये नमः। आज्ञा चक्रे चले जाओ। ओम श्रीं क्लीं राधा कृष्णाय नमः, राधा कृष्णाय नमः, राधा माधवाय नमः, राधा गोविंदाय नमः, राधा गोपीनाथाय नमः, राधा झलचिकनाय नमः, राधा रमणाय नमः, राधा गोकुलानंदाय नमः, राधा राधा निधुवनचारिणे नमः, राधा मधुवनचारिणे, राधा राधा निकुंज विहारिणे नमः, राधा निकुंज विहारिणे नमः, राधा माधवाय नमः, राधा झलचिकनाय नमः, राधा रणछोराय नमः, राधा वृंदावन चंद्राय नमः, राधा दामोदराय नमः, राधा वल्लभाय नमः, राधा बांके बिहारिणे नमः, राधा माधवाय नमः, राधा श्री कृष्णाय नमः। दाय राधा माधव प्रसन्नं भव, सुख समृद्धि वर्धनं कुरु, चित्तमन प्रसन्नं कुरु। ओम राधा माधवाय नमः। दक्षिण ललाटे रामचंद्राय नमः, वाम ललाटे हनुमंताय नमः, हं हनुमंताय नमः, रंग रामचंद्राय नमः। राम रमेति रामे रमे मनोरमे, सहस्रनाम तुल्यनाम राम नाम वरानने। ओम हं हनुमंताय नमः। ओम नमो भगवते आंजनेयाय महाबलाय स्वाहा। दिव्य शक्ति जागरणं गुरु अहं पूजयामि, नमस्करामि, भक्त्यर्घं समर्पयामि। ओम भ्रामरी प्राणायाम करो। ओम 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 सहस्रार चक्रे जगदम्बायै नमः। दहाई जगदम्बे जगज्जननी जगद कल्याणी त्रिनयनी विश्व प्रसविनी जगद कल्याणी माता कल्याण प्रदायिनी जगद कल्याणी त्रिनयनी महाशक्ति प्रसन्नं भव। दहाई दशभुजा दहाई विश्व वंदनिया अहं पूजयामि, नमस्करामि, भक्त्यर्घं समर्पयामि। जगदम्बे जगद कल्याणी माते प्रसन्नं भव। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। हेमो नारायणी कल्याणी जगद कल्याणी जगन्माते विश्ववंदिता हम पूजयामि, नमस्करामि, भक्त्यर्घं समर्पयामि। ओम जगन्माता जगदम्बायै नमः। सहस्रारे ब्रह्मा विष्णु महेश्वराय नमः। ओम ब्रह्मदेवाय नमः, सृष्टिकर्ताय नमः। ओम पालनकर्ताय नमः, विष्णवे नमः। ओम संहारमूर्तये सदाशिवाय रुद्रमूर्तये नमः। ओम वामभागे महालक्ष्मी नमः। महालक्ष्मी
लक्ष्मी प्रसन्नं भव जगत्कल्याणि जगन्माते अर्थसम्पदप्रदानकारिणि महालक्ष्म्यै नमः। ॐ सरस्वत्यै नमः। विद्यादायिनि विद्याकमललोचने विनापनि महाशक्तिर्विनि परमशक्तिभूता जगत्कल्याणि जगज्जननी दोहाई विद्यादायिनि विनापनि दोहाई हंस वाहना दोहाई जगत्कल्याणि सरस्वती प्रसन्नं भव। माते अहं पूजयामि नमस्करोमि भक्त्यार्घ्यं समर्पयामि। विश्वदेवाय नमः नवग्रहाय नमः ग्रहदेवताय नमः ग्रहदेवीभ्यो नमः वास्तुपुरुषाय नमः सर्वेभ्यो दिक्पालेभ्यो नमः आदि अनन्ताय नमः मध्य ब्रह्मणे नमः ऊर्ध्वे विष्णवे नमः सर्वेभ्यो दिक्पालेभ्यो नमः तल वितल सुतल तलातल महातल रसातल पाताल आदि सप्त निम्नलोकाय नमः भूभुवः तपमः सज्जन सत्त्वलोकाय नमः भुवलोकवासिन्यै नमः स्वर्गलोकाय नमः सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वाभ्यो देवीभ्यो नमः कामधेनवे नमः कल्पवृक्षाय नमः दिशिलोकाय नमः पुलह पुलस्तक्रतुभिगोङ्गिरा वशिष्ठ जमदग्नि आदि सप्तऋषये नमः महर्लोकवासिन्यै नमः शराक्षरातन सनन्दन सनत्कुमाराय नमः ब्रह्मलोकाय नमः विश्वदेवाय नमः विश्वप्रकृतिभ्यो नमः। ओम जनावतु जनो मुनक्तु शवीर्यकरवावै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावै। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्ति शान्ति शान्ति। ओम ओम शान्ति। হয়ে গেছে ফুটো দেখা যাচ্ছে ওটা পায়ে ফুটো হয়ে গেছে ঘোড়া দাঁড়ি কোথাও গেছে যায় তোমার জন্য উপর কাজ করছে राधा कुंड जाएगा। আলমারির মধ্যে গোটা কুড়ি মোজা আছে দেখলাম, তা ও যেটা দেয় সেটা পরিয়ে ছাড়া একটা পিস দেখবে। কিছু বাইরে তো আবার একটা করে কিনে নিয়ে আসে হ্যাঁ, একটি বাচ্চা আবার খুলে নেবে, আবার ওর মধ্যে আলমারিতে ঢুকিয়ে দিবে। আমরা পাইনি কিনে নিয়েছি পাইনি কিনে নিয়ে আসি। কি পণ্ডিত, আনন্দ হচ্ছে না বুঝলি, পণ্ডিত। আচ্ছা, এবার মুন্ডক আসো। বেটা পঞ্জাব
বিচার ক্রিয়া। রাতে চার্জ দিতে হবে, চার্জ শেষ হয়ে গেছে আজকে। এখনো আছে অবশ্য, হচ্ছে কাজ হচ্ছে। গর্জন করুন, গর্জন গর্জন করছে তো ব্যাগের মধ্যে এরকম